নমস্কার, সকলকে ইংলিশ লার্নিং চ্যানেলে স্বাগত। আমরা শিখছি ইংরেজি গ্রামারের একটা ভাইটাল জিনিস, সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। ক্লাস 7 থেকে 12 পর্যন্ত প্রত্যেক পরীক্ষায় তোমরা যেন ভয়েস চেঞ্জ পড়েই, তার সাথে সাথে তোমরা যখন কম্পিটিটিভ এক্সাম দেবে সেক্ষেত্রেও কিন্তু ভয়েস চেঞ্জ খুবই ভাইটাল। তাই আমাদেরকে ভয়েস চেঞ্জটা খুব ভালো করে এবং স্টেপ বাই স্টেপ শিখতে হবে। আমি অলরেডি অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম এবং ইম্পারেটিভ সেন্টেন্সেরও আদেশ বা নির্দেশ দেওয়া বাক্যগুলোর ভয়েস চেঞ্জের নিয়ম নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করে দিয়েছি। যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই সময় মতো দেখে নিও। আজকে আমি আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্সেরই উপদেশ এবং অনুরোধ সূচক বাক্যগুলোর ভয়েস চেঞ্জ নিয়ে। দেখো, প্রথমে আমি জেনে নিই ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে। তোমরা জানো, তবুও বলে দিচ্ছি। যেসব বাক্যের দ্বারা আদেশ করা, নির্দেশ দেওয়া, উপদেশ দেওয়া বা অনুরোধ করা বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। আগের দিনে আমরা আদেশ এবং নির্দেশ দেওয়া বাক্যগুলোর ভয়েস চেঞ্জের নিয়ম নিয়ে ডিটেলস আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব অনুরোধ এবং উপদেশ দেওয়া বাক্যগুলোর ভয়েস চেঞ্জের নিয়ম নিয়ে। দেখো, প্রথমে অনুরোধ। তাহলে যেসব বাক্যের দ্বারা অনুরোধ করা হয় সেসব বাক্যের ভয়েস চেঞ্জের নিয়মটা কি? তাহলে প্রথমে আমরা শিখছি অনুরোধ করা। দেখো, এর নিয়মটা হচ্ছে যে সেন্টেন্সের প্রথমে ইউ আর রিকোয়েস্টেড বসবে এবং ভার্বের আগে টু যোগ হবে। এবং আরেকটা জিনিস, অনুরোধ সূচক ওয়ার্ডটা মানে প্লিজ বা কাইন্ডলি যেটা দিয়ে অনুরোধ করা বোঝাবে সেই ওয়ার্ডটা কিন্তু উঠে যাবে। এটা খেয়াল রাখতে হবে। যখন আমরা অনুরোধ সূচক বাক্যের বা অনুরোধ করা হচ্ছে যে বাক্যগুলোর দ্বারা, সে বাক্যগুলোর ভয়েস চেঞ্জ করব, ইউ আর রিকোয়েস্টেড যখনই বসাবো তখনই ওই অনুরোধ সূচক ওয়ার্ডটা প্লিজ বা ধরো কাইন্ডলি সেটা কিন্তু উঠে যাবে, অমিট হয়ে যাবে। তারপরে কি করব, ইউ আর রিকোয়েস্টেডের উপরে ভার্বের আগেটাতে আমরা টু যোগ করে উত্তরটা করব। আমি তোমাদের এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে অনুরোধ সূচক বাক্যগুলোর ভয়েস চেঞ্জ করবে। দেখো, এখানে আমি 3টে এক্সাম্পল দিয়েছি, 3টেই অনুরোধ সূচক বাক্য। তার মধ্যে দুটো অ্যাফার্মেটিভ আছে, একটা নেগেটিভ আছে। আমি দুরকমই তোমাদের এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি যাতে পরে কোনো সমস্যায় তোমাদের পড়তে না হয়, যে বাই চান্স যদি নেগেটিভ পড়ে যায় তখন তোমরা কি করবে। প্রথমেটা কি আছে, প্লিজ কিপ সাইলেন্স, দয়া করে নিস্তব্ধতা বজায় রাখো। তাহলে যখন অনুরোধ করা বোঝাচ্ছে, দেখো প্লিজ আছে মানে বুঝতে পারলাম বাক্যটা অনুরোধ করা বোঝাচ্ছে। আমরা প্রথমেতেই কি করব, ইউ আর রিকোয়েস্টেড লিখে দেবো। তাহলে ইউ আর রিকোয়েস্টেড লিখে দিলাম এবং অনুরোধ সূচক ওয়ার্ডটা প্লিজটাকে আমরা অমিট করে দেবো, তুলে দেবো। দিয়ে ভার্বের আগে টু যোগ, ভার্ব কোনটা, কিপ, তার আগে তাহলে টু কিপ সাইলেন্স। তাহলে উত্তর হলো ইউ আর রিকোয়েস্টেড টু কিপ সাইলেন্স। দ্বিতীয়টা দেখো, প্লিজ হেল্প মি। এক্ষেত্রেও আমরা প্রথমেই যেমনি দেখলাম অনুরোধ করা বোঝাচ্ছে, ইউ আর রিকোয়েস্টেড লিখলাম, তারপরেতে প্লিজটা উঠে যাবে, ভার্ব কোনটা, হেল্প, তার আগে টু যোগ করলাম, টু হেল্প মি। তাহলে উত্তর হলো ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি। এবারে 3 নম্বরটা দেখো, ভালো করে খেয়াল করবে, প্লিজ ডু নট মুভ। দেখো, এটাও অনুরোধ করা বোঝাচ্ছে, কিন্তু এখানে নাবাচক আছে, নট আছে। তাহলে আমরা কিভাবে ভয়েস চেঞ্জটা করব? যাই হোক, যখন দেখলাম অনুরোধ করা বোঝাচ্ছে, আমরা কিন্তু প্রথমেতেই ইউ আর রিকোয়েস্টেডটা লিখে দিলাম। দেখো, এতটা পর্যন্ত সবাই ক্লিয়ার যে অনুরোধ করা বোঝালি প্রথমে আমরা ইউ আর রিকোয়েস্টেড লিখে দেবো। তারপরে দেখো অনুরোধ সূচক ওয়ার্ডটা প্লিজ উঠে যাবে এবং আমাদের নিয়ম কি, ভার্বের আগে টু যোগ। ভার্ব কোনটা না, মুভটা হচ্ছে মেন ভার্ব। দুটা এখানে সাহায্যকারী ভার্ব হিসাবে এসেছিল নেগেটিভ করার জন্য, কিন্তু দুটার আর প্রয়োজন নেই, তাই দুটা উঠে যাবে, নট বসবে, টু মুভ। ভালো করে খেয়াল করো, অনেকে কি করে দেয়, ডু এর আগে টু যোগ করে টু ডু নট মুভ করে দেয়, সেটা কিন্তু ভুল। আমাদের টুটা যোগ হবে মেন ভার্বের আগে। দুটা এখানে সাহায্যকারী ভার্ব হিসাবে এসেছিল, কিন্তু এই বাক্যটাতে আর ডু ভার্বটার প্রয়োজন নেই। তাই আমরা কি করব, নটটাকে কিন্তু তুলতে পারবো না, নটটাকে আমরা এখানেতে দেখো বসিয়েছি এবং মেন ভার্বটার আগে টু যোগ করেছি। উত্তর হচ্ছে ইউ আর রিকোয়েস্টেড নট টু মুভ। তাহলে যখন কোনো অনুরোধ সূচক বাক্য দেবে, সেটা যদি অ্যাফার্মেটিভ দেয় বা নেগেটিভ দেয়, আমরা এই নিয়ম ধরেই ভয়েস চেঞ্জ করব। এবং যখন নেগেটিভ বাক্য দেবে আমাদের একটু খেয়াল করতে হবে যেন সাহায্যকারী ভার্বটা আমরা তুলি, নটটার আগে যেন না টুটা বসিয়ে দিই। টুটা কিন্তু সবসময় মেন ভার্বের আগেতেই যুক্ত হবে। এরপরে আমি তোমাদের দেখাবো উপদেশ সূচক যে বাক্যগুলো, সেগুলোর ভয়েস চেঞ্জ আমরা কিভাবে করব। দেখো, যখন কোনো বাক্যের দ্বারা উপদেশ দেওয়া বোঝাবে, সেই বাক্যের যখন ভয়েস চেঞ্জ করব
তার নিয়মটা কি দেখো, সেন্টেন্সের প্রথমে ইউ আর অ্যাডভাইসড বসবে। দেখো অনুরোধের ক্ষেত্রে বসছিল ইউ আর রিকোয়েস্টেড, আদেশের ক্ষেত্রে বসছিল ইউ আর অর্ডার্ড, এবং ভার্বের আগে টু যোগ হবে, মানে একই, শুধুমাত্র ওখানে রিকোয়েস্টেড বসছিল, এখানে বসে যাবে অ্যাডভাইসড, আর ভার্বের আগে টু যোগ হবে। এর কিন্তু আর একটা নিয়ম আছে, যেটা আমি তোমাদের এই এক্সাম্পলটা কয়েকটা দিয়ে তারপরে দেখাচ্ছি, ভালো করে শেষ পর্যন্ত খেয়াল করবে, যে ইউ আর অ্যাডভাইসড ছাড়াও অন্য রকম ভাবেও কিন্তু উপদেশ দেওয়া বাক্যগুলোর ভয়েস চেঞ্জ করা যায়। দেখো এখানে আমি তিনটে এক্সাম্পল দিয়েছি, তিনটে উপদেশ দেয়, টেক কেয়ার অফ ইউর হেলথ, ডু নট ওয়েস্ট টাইম, ডু নট ইউজ ব্যাড ল্যাঙ্গুয়েজ। একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, দুটো নেগেটিভ সেন্টেন্স, কারণ অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা সোজা, সেজন্য একটা এক্সাম্পল দিয়েছি আর দুটো নেগেটিভ দিয়েছি যাতে সমস্যা না হয়। দেখো তাহলে যখনই দেখলাম উপদেশ দেওয়া বোঝাচ্ছে, আমরা কি করবো, প্রথমেতেই ইউ আর অ্যাডভাইসড লিখে দিলাম। ইউ আর অ্যাডভাইসড, ভার্ব কোনটা, টেক, তাহলে টু টেক কেয়ার অফ ইউর হেলথ। খুবই সহজ নিয়ম, প্রথমে ইউ আর অ্যাডভাইসড বসবে, ভার্বের আগে টু যুক্ত হবে। এরপরে দেখো 2 নম্বরটা, এটা কিন্তু নেগেটিভ সেন্টেন্স, আমি এই জন্য দুটো নেগেটিভ সেন্টেন্স দেখাচ্ছি যাতে তোমাদের ক্লিয়ার হয়ে যায় পুরো ব্যাপারটা। ডু নট ওয়েস্ট টাইম, সময় নষ্ট করো না, এটা উপদেশ দেওয়া হচ্ছে। তাহলে আমরা প্রথমেতে ইউ আর অ্যাডভাইসড লিখে দিলাম, ইউ আর অ্যাডভাইসড। দেখো ভার্ব কোনটা, ওয়েস্ট, এটা ভার্ব, তার মানে আমাদের টুটা যোগ হবে কিন্তু ওয়েস্টের আগে, দুটা কিন্তু সাহায্যকারী ভার্ব, এখানেতে নেগেটিভ করতে এসেছিল, মানে আমাদের দুটা কিন্তু লাগবে না, যেমন রিকোয়েস্টের ক্ষেত্রে দেখালাম। তাই আমরা নটটাকে লিখব, তারপরে টু ওয়েস্ট টাইম। তাহলে উত্তর হলো ইউ আর অ্যাডভাইসড নট টু ওয়েস্ট টাইম। আবার বলছি, অনেকে টু নট ওয়েস্ট টাইম করে দেয় বা টু ডু নট ওয়েস্ট টাইম করে দেয়, এই ভুলগুলো একদম করবে না, মেন ভার্বের আগে কিন্তু আমাদের টুটা যুক্ত হবে। 3 নম্বরে দেখো, ডু নট ইউজ ব্যাড ল্যাঙ্গুয়েজ। এটাও কি করব, যখনই বললাম কি খারাপ ভাষা ব্যবহার করো না, উপদেশ দেওয়া বোঝাচ্ছে, তাহলে প্রথমে লিখবো ইউ আর অ্যাডভাইসড, দিয়ে দেখো এখানেতেও নেতিবাচক ওয়ার্ড আছে এবং দুটা এসেছিল সাহায্যকারী ভার্ব হিসাবে, মেন ভার্ব হচ্ছে ইউজ, তাহলে আমাদের টুটা যোগ হবে ইউজের আগে, দুটা উঠে যাবে, নট টু ইউজ ব্যাড ল্যাঙ্গুয়েজ। তাহলে উত্তর হলো ইউ আর অ্যাডভাইসড নট টু ইউজ ব্যাড ল্যাঙ্গুয়েজ। তাহলে এই নিয়ম ধরে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের উপদেশ দেওয়া বাক্যগুলোর ভয়েস চেঞ্জ করতে পারি। আমি তোমাদের বললাম উপদেশ দেওয়া বাক্যগুলোর ভয়েস চেঞ্জের আরেকটা নিয়ম আছে, সেটা একটু দেখে নাও। দেখো উপদেশ দেওয়া বাক্যগুলোর ভয়েস চেঞ্জের যে আরেকটা নিয়ম আছে সেটা হচ্ছে এটা কি, ও শুড বি ভিপিপি। আদেশের ক্ষেত্রে যেমন লেট ও বি ভিপিপি হচ্ছিল, এখানে হচ্ছে ও শুড বি ভিপিপি। তোমরা ইউ আর অ্যাডভাইস দিয়েও করতে পারো, কিন্তু যারা একটু অ্যাডভান্সড লেভেলে শিখতে চাও তাদের বলবো ও শুড বি ভিপিপি। এই নিয়মটা ব্যবহার করে তোমরা উপদেশ দেওয়া বাক্যগুলোর যেগুলোর অবজেক্ট আছে, দেখো এখানে যে তিনটে এক্সাম্পল দিয়েছি তিনটেরই কিন্তু অবজেক্ট আছে, তাহলে অবজেক্ট যুক্ত বাক্যগুলোর যখন উপদেশ দেওয়া বোঝাবে তোমরা ভয়েস চেঞ্জ করবে ও শুড বি ভিপিপি। এই নিয়মটাকে ফলো করে তোমরা ভয়েস চেঞ্জ করবে। যেমন ধরো কি বলেছি, ওবে ইয়োর এল্ডার্স, এখানে ইয়োর এল্ডার্সটা হচ্ছে অবজেক্ট, তাহলে ইয়োর এল্ডার্স, তারপরে কি বলেছি দেখো শুড বসবে, তারপরে বিটা বি থেকে যাবে, দিয়ে ওবের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ওবেড। তাহলে উত্তর হলো ইয়োর এল্ডার্স শুড বি ওবেড। দুয়েটা দেখো, লাভ ইয়োর মাদার টাং, তোমার মাতৃভাষাকে ভালোবাসবে, এখানেতেও ও শুড বি ভিপিপি ধরেই করব। তাহলে প্রথমে দেখো কি হবে, ইয়োর মাদার টাং, তারপরে শুড বি, লাভের পাস্ট পার্টিসিপল হচ্ছে লাভড। দেখো এই নিয়মটাই, প্রথমে অবজেক্ট বসাচ্ছি, তারপরে শুড বসাচ্ছি, তারপরে বিটা বি বসছে, বিপিপি মানে ভার্বের যে পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভি3 ফর্ম সেটা বসাচ্ছি। এখানেও দেখো হেল্প ইউর নেবার্স, প্রতিবেশীকে, তোমার প্রতিবেশীকে সাহায্য করো। তাহলে এখানেও দেখো আমরা প্রথমে ও শুড বি ভিপিপি, প্রথমে ও কি ইয়োর, তারপরেতে নেবার্স, তারপরে কি বসবে দেখো শুড, তারপরেতে বি, তারপরেতে হেল্পের পাস্ট পার্টিসিপল ফর্ম হেল্পড।
তাহলে উত্তর হলো ইওর নেবার্স শুড বি হেল্পড। তাহলে যখন কোনো বাক্য উপদেশ দেওয়া বোঝাবে, সে বাক্যে যদি অবজেক্ট থাকে, তোমরা ও শুড বি ভিপিপি এই নিয়মটা মেনটেন করেও কিন্তু বা এই নিয়মটা ব্যবহার করেও কিন্তু ভয়েস চেঞ্জ করতে পারো। তাহলে আজকের ভিডিওতে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে অনুরোধসূচক এবং উপদেশমূলক বাক্যগুলোর ভয়েস চেঞ্জের নিয়ম নিয়ে ডিটেলস আলোচনা করলাম। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আর আমি অলরেডি অ্যাসার্টিভ এবং আদেশ নির্দেশ দেওয়া বাক্যগুলোর ভয়েস চেঞ্জের নিয়ম নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। সেসব ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি বা তোমরা প্লেলিস্টে গিয়েও দেখতে পাবে। তোমরা প্রয়োজন মতো অবশ্যই দেখে নিও। ভালো থেকো সবাই, ধন্যবাদ। পরের ভিডিওতে আমরা আলোচনা করব ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্যের ভয়েস চেঞ্জের নিয়ম নিয়ে। তাই অবশ্যই চ্যানেলটা ফলো করতে থাকবে।